স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক দেখিয়ে দিতে পারেন। আল্লাহ আল্লাহ, এ দুনিয়ার মানুষ যদি জান্নাতে যাও, যদি জান্নাত পেতে চাও, দুনিয়ার বুকে জান্নাতে যেতে গেলে নেকির দরকার হবে, আর জাহান্নামের জন্য আপনার গুনাহ লাগবে। মানুষ কিন্তু গুনাহটা করাটা খুব সহজ মনে করে, কিন্তু নেকি করাকে খুব কঠিন মনে করে। কিন্তু না না মুসলমান, আপনি জানেন না, দুনিয়াতে নেকি করা খুব সহজ, আর আপনার গুনাহ করাটাই খুব আপনার কঠিন। এই শীতের রাত্রিতে একটা লোক যদি মনে করে আমি একটা বড় ধরনের গুনাহ করব রে বাপজিরা ভাইরা, যদি মনে করে আমি কারো বাড়িতে আপনার চুরি করতে যাব, তো আপনার কমসে কম রাত্রি 11 থেকে 12টা পর্যন্ত তাকে শীতের রাত্রে জেগে থাকতে হবে। পাড়ার মানুষ না ঘুমালে তো চুরি করা যাবে না। তারপরে পাড়াতে আপনার গলিতে কত কুকুর থাকে, এই কুকুরগুলা না ঘুমালে আমার চুরি করতে যাওয়া হবে না। তারপরে আপনার ছোট ছোট আপনার পোশাক পরে যেতে হবে। তারপরে বাড়ির গেট কিংবা তালা কষ্ট করে ভাঙতে হবে। তারপরে কারো বাড়িতে চুরি করলে পারে আল্লাহ পাক আপনার জন্য একটা গুনাহ দিবে। এই একটা গুনাহ করার জন্য, এই গুনাহটা অর্জন করতে গিয়ে, এই গুনাহটা আপনার নিয়ে আসার জন্য আপনাকে কত কষ্ট করতে হলো আর কত পরিশ্রম করতে হলো একবার ভাবেন। আর আপনি যদি মনে করেন নেকি করব, আজকে জালসার মাহফিলে হোক, মসজিদে আজানের পরে হোক, বাড়িতে যাই নামাজে বসে কোরআনের পাতা খুলে হোক, আপনি একবার যদি বিসমিল্লাহ শরীফটা পাঠ করে নেন, বিসমিল্লাহ শরীফে যতটা অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরের পিছনে আল্লাহ পাক 10-10টি করে নেকি আপনাকে দিয়ে দিবেন। মুসলমান, যত রকমের রহমত আল্লাহ পাক নেকির মাধ্যমে দিয়েছে। আল্লাহ বরকত দিয়েছেন তো নেকির মাধ্যমে দিয়ে যায়, আল্লাহ রহমত দিয়েছেন তো নেকির মধ্যে রহমত দিয়ে যায়। আল্লাহ আল্লাহ, কোন মুসলমান যদি অনেক হাদিস কোরআন নাও জানতে পারে, যদি শরীয়ত মোতাবেক চলে ইমানের সহিত, আর ওই মুসলমানটা যদি শুধু বিসমিল্লাহ শরীফের আপনার আমল করে, বিসমিল্লাহ শরীফকে সবসময়তে যদি মানতে থাকে আর পালন করতে থাকে আর পড়তে থাকা, ওই বিসমিল্লাহ শরীফ আপনাকে একদিন আপনার নাজাতের জারিয়া হয়ে দাঁড়াবে। আর দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার সময়তে ওই বিসমিল্লাহ শরীফের নেকিতে আপনার কবর ও হাসরকে আল্লাহ পার করিয়ে দিবে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান বাপজিরা ভাইরা, আজ যে ইসলামটাকে আপনি পেয়েছেন, এই ইসলামটা অত সহজ নয়, অত সহজ নয়। এই ইসলামের ভিতরে অনেক পরিশ্রম লুকিয়ে আছে, এই ইসলামের ভিতরে অনেক কষ্ট, দুঃখ, বেদনা, আঘাত লুকিয়ে আছে। আমার নবী, আপনার নবী, আমার দয়ার নবী ইসলামের প্রচারের জন্য কত আপনার কষ্ট সহ্য করেছেন, কত আপনার দুঃখ, বেদনা, আঘাত সহ্য করেছে। ইসলামের জন্য কত মানুষ নিজের জীবন দিয়ে দিয়েছে। আপনার বিরাদার, আপনারা বিরাট বড় আপনার ভাগ্যবান যে আল্লাহ পাক আপনাকে আমাকে ওই মুসা নবীর উম্মত বানাননি, আপনাকে আমাকে অন্য কোন নবীর উম্মত বানাননি। আল্লাহ পাক আপনাকে আমাকে সমস্ত নবীর যিনি সরদার, সমস্ত নবীর যিনি নেতা, সমস্ত নবীর যিনি ইমামুল আম্বিয়া, ওই নবী মুস্তাফার আপনার উম্মত বানিয়ে দিয়েছে। আমার ওই নবী মুস্তাফার উম্মত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে আমাকে কতটা অফার দিয়েছে, যেন আমরা সহজে জান্নাতে যেতে পারি, আমরা যেন সহজে আপনার আল্লাহকে খুশি এবং রাজি করতে পারে। আল্লাহ পাকের পেয়ারা বান্দা মুসলমান, আপনারা মনে রাখবেন, স্মরণ রাখবেন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আপনার আমার জন্য মেসেজ দিয়েছে। কি মেসেজ দিয়েছে উঠিয়ে দেখুন কোরআন শরীফ, প্রথম নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে আপনার 43। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন, এবং তোমরা নামাজ কায়েম রাখো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ কি বললে? তোমরা নামাজ কায়েম রাখো, যাকাত প্রদান করো আর রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাত সহকারে নামাজ পড়ো। এখানে যে জামাত সহকারে নামাজ পড়ো বলা হয়েছে, এখানে পুরুষ মানুষদের জন্য বলা হয়েছে। জোরে বলেন,
বেরাদার, তাহলে আল্লাহ পাক কত বড় অফার দিয়েছেন। এই আয়াতের মাধ্যম দিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু এর তাফসীর করতে গেলে রাতের পর রাত কেটে যাবে। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে তো জান্নাত দিতে চান বলে বড় বড় সুযোগ সুবিধা করে দিয়েছে। এর আগে তো অনেক নবী এসেছেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বার। কোন নবীকে 5 ওয়াক্তের নামাজ দেওয়া হয়েছিল? জি না। মাহে রমজানের রোজা দেওয়া হয়েছিল? জি না। আপনার জুম্মার নামাজ দেওয়া হয়েছিল? জি না, মুসলমান দেওয়া হয়নি। কোরআন শরীফ দেওয়া হয়েছিল? দেওয়া হয়নি। তারপরে আপনার ঈদাইনের নামাজ দেওয়া হয়েছিল? দেওয়া হয়নি। তারপরে আপনার হজ যাকাত দেওয়া হয়েছিল? দেওয়া হয়নি। শবে বারাত দেওয়া হয়েছিল? দেওয়া হয়নি। শবে কদর দেওয়া হয়েছিল? জি না, দেওয়া হয়নি। এইভাবে আপনার যত রকম দেখবেন, আপনার এই সমস্ত জিনিসগুলো একটা নবীকেও দেওয়া হয়নি। দেওয়া হলো কাকে? যিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সরকারে দো আলম, মাদানী কে তাজদার, আহমদে মুখতার, রহমাতুল লিল আলামিন পয়গম্বর, শাহনশাহ জীবাকার, দোনো জাহানের মালিক ও মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে অফার দেওয়া হলো। আর সবচাইতে বড় অফার নবীর উম্মতকে দেওয়া হলো যে হে উম্মতে মুহাম্মাদি শোনো, সারা জগতের সমস্ত অফার নবীর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হলো, তোমরা গ্রহণ করো আর হাসরের ময়দানে জান্নাতে এসো। কিন্তু আমরা নিলেই তো, আমরা তো আল্লাহর অফার নিই না, আমরা ভোডাফোন কোম্পানির অফার খুঁজি, জিও কোম্পানির অফার খুঁজি, মোবাইল কোম্পানির অফার খুঁজি, মোটর সাইকেলের অফার খুঁজি, তারপরে বড় বড় 4 চাকা গাড়ির অফার খুঁজি, সোনা দানার অফার খুঁজি, বিভিন্ন রকম জামা কাপড়ের অফার খুঁজি। ফ্লিপকার্টে আমরা জামা কাপড় শপিং করি, অ্যামাজনে আমরা শপিং করি, ওইখানে রাত 12টার পরে অফার খুঁজি, যে রাত 12টার পরে অফার থাকে ভালো ভালো, রাতের ঘুমকে হারাম করে আপনার